শ্রীকুঞ্জ বিহারী শ্রী হরিদাস আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি গো। আর তোমরা সবাই অপেক্ষা করে রয়েছো দিদি কখন ভিডিওটা আপলোড করবে জন্মাষ্টমীর, বা প্রেরণা কখন ভিডিওটা আপলোড করবে জন্মাষ্টমীর। তো আজকে ফাইনালি নিয়ে চলে এসেছি জন্মাষ্টমীর ভিডিও। আর বলে রাখি বন্ধুরা, জন্মাষ্টমীর ভিডিও তো রয়েছে, জন্মাষ্টমীর আগের দিনও কিছু কিছু ভিডিও ক্লিপ আমি এতে অ্যাড করে দিয়েছি। দেখো, জন্মাষ্টমীর আগের দিন এখানে মা দিদা স্নান টান করে নারকেল নাড়ু হবে বলে নারকেল করছে। আর অনেকগুলোই নারকেল ছিল বন্ধুরা, মা তো হাঁপিয়েই যাচ্ছিল আর আমার ওপর রেগে যাচ্ছিল, যেহেতু টেনশানও হচ্ছে একটা, আবার কাজের চাপও রয়েছে। আর এখানে দেখো মা আর দিদা এখানে তিলের নাড়ু করছে, আমি একটু একটু করে ভিডিও করছি আর কাজ করছি। তো জন্মাষ্টমীর আগের দিন সকাল থেকেই কেউ না কেউ এসেই যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো দেখো এই দিদাটা এসছে গিরিশোনার জন্য পায়েসের বাটি, চামচ, মিষ্টি, আবার একটা ছোট্ট বাইকও নিয়ে এসছে। আবার দেখো 10 টাকা নিয়ে এসছে। অনেকেই পুজো দিয়েছে বন্ধুরা। তারপরে দিদাটা যাওয়ার পর কিছুক্ষণ পরে আবার একটা কাকিমা এসেছিল, সে পদ্ম ফুল, গোলাপ ফুল, মিষ্টি কত কিছু দিয়েছে। তো আমি যেটুকু পেরেছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো 3টের সময়তে জন্মাষ্টমীর আগের দিনকে কাকুটা এসেছিল গিরিশোনার বেডটাকে ডেকোরেশন করার জন্য। আর কাকুটা বেশ সুন্দর সাজিয়েছে, তোমরা ফুল ভিডিও ওয়াচ করলে বুঝতে পারবে। কাকুটার বাড়ি ডানকুনিতে। এখানে যে দিদুনটাকে দেখতে পাচ্ছ, দিদুনটা এসেছিল জন্মাষ্টমীর আগের দিনকে জিজ্ঞেস করতে জন্মাষ্টমীর দিন কখন পুজো হবে। আর দিদুনটা এর আগে আমার গিরিকে দেখেনি। দিদুনের নাতি বলেছিল প্রেরণাদের বাড়িতে একটা খুব সুন্দর গোপালসোনা আছে, তাই ভেবেছে যে আমাদের বাড়ি জন্মাষ্টমী পুজো হবে, জিজ্ঞেস করতে এসেছিল। আমি বললাম এসো আমার গোপালসোনাকে দেখে যাও, তো আদর করছিল। আর এই দিদুনটা বন্ধুরা আমার গিরিশোনাকে খুব সুন্দর একটা উপহারও দিয়েছে, সেটা তোমরা জন্মাষ্টমীর যখন সন্ধেবেলার পুজো হবে তখন দেখতে পাবে। আর এই ভোরবেলা থেকে বন্ধুরা স্টার্ট হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও। আমার মা তো 3:30-র সময় উঠে পড়েছিল, ঘরটর মোছা, ঝাড় দেওয়া, স্নান করা সমস্ত করে ফেলেছিল। আর আমরা একটু তাড়াতাড়ি উঠেছিলাম, ব্রহ্ম মুহূর্তে উঠেছিলাম, তার কারণ জন্মাষ্টমীর যে সংকল্প মন্ত্র সেটা করব বলে। তাই আমি, মা, বাবা 3জনে স্নান টান করে সংকল্প মন্ত্রটা করে গিরিশোনাকে খাইয়ে তারপর রান্নাবান্না জন্মাষ্টমী স্টার্ট করেছি। তো বন্ধুরা দেখো মা এখানে আলপনা দেওয়া স্টার্টও করে দিয়েছে। আমি বললাম ভালো হোক মন্দ হোক তুমি যেমন পারো নিজের মতো করো, কারণ আমি না একদমই আঁকাঝোঁকা পারি না। আর বলে রাখি বন্ধুরা, জন্মাষ্টমীর 24 ঘন্টা বিষয়টা একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, তাই যতটা পেরেছি ছোট ছোট ভিডিও ক্লিপ অ্যাড করে করে একটা বড় ভিডিও করার আমি চেষ্টা করেছি। এখানে যে এত সবজি তোমরা দেখতে পাচ্ছ এগুলো সমস্তটা ভাজাভুজি হবে। আর ভাজাভুজির ডিপার্টমেন্টে ছিলাম আমি, কারণ আমি ভাজতে ভালো পারি বলে। তাই মা দিদা বললো ভাজাভুজিগুলো তুই কর। তো 12:30টার মধ্যে যে যে রান্নাগুলো হয়েছে একবার দেখিয়ে দিই। বাঁধাকপির তরকারি হয়েছে, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, কাঁকরোল
কাঁকরোল ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে নারকোল ভাজা, করলা ভাজা, তারপর রয়েছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তারপর কাঁচকলা ভাজা, ছাঁচি কুমড়ো ভাজা, এখানে রয়েছে চাটনি, আলুর দম রয়েছে, তারপর এখানে দেখো পোলাও রয়েছে, তারপর এখানে খিচুড়ি রয়েছে, তার সাথে সাথে এখানে পায়েস রয়েছে আর সিমুই রয়েছে। এই এতগুলো জিনিস বন্ধুরা 12:30টার মধ্যে রান্না হয়েছে। তারপরেও অনেক রান্না হয়েছে, আমি তারপরে ভিডিওটা তুলতে পারিনি। তো এখন আমি ইরিশোনাকে স্নান করাতে চলে এসেছি। তো দেখো আজকে আমি সুন্দর করে ফুল দিয়ে ওর স্নানের দুটো পাত্রই সাজিয়ে নিয়েছি। আর যে নতুন আমি ওর মানে স্নান করার যে জগটা আর কি কিনেছিলাম বড়, তো সেটা দিয়ে আজকে আমি ওকে প্রথম স্নান করাচ্ছি। তো বন্ধুরা, তোমরা জন্মাষ্টমীর দিন দুপুরবেলার গিরিশোনার ফলের ভোগ অবশ্যই দর্শন করো। আর তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো আজকে জন্মাষ্টমী কেন নর্মাল ফলের ভোগ দিলাম। তো বলে রাখি, একাদশীতে যেরকম পঞ্চরবি শস্য খেতে নেই, সেরকম জন্মাষ্টমীতেও বন্ধুরা পঞ্চরবি শস্য কিন্তু খায় না। আর ভোরবেলায় যে সংকল্পটা করেছিলাম তার জন্যেই আমি খাইনি। আর তোমরা অনেকেই জানো যে গিরিশোনাকে যে আমি জিনিসটা নিবেদন করি সেটাই আমি গ্রহণ করি। তো আমি যেহেতু সারাদিন পঞ্চরবি শস্য খেতে পারবো না, তাই অন্ন ভোগ বা পরোটা আমি নিবেদন করিনি। আমি যেটা খাবো সেটাই ওকে নিবেদন করেছিলাম। আর রাত 12টায় মহা অভিষেকের পর আমি ব্রতের পালন করে অন্নভোগ কি পঞ্চরবি শস্য গ্রহণ করব। এবার চলে এসেছি বন্ধুরা গিরিশোনাকে সন্ধেবেলার পুজোর জন্য রেডি করব বলে। দেখো এখানে হলুদ একটা জামা, তারপর পিঙ্ক একটা জামা, তারপর এখানে ছোট্ট দুটো চুড়ি আর একটা হার। এই যে এতগুলো জিনিসকে গিফট করেছে জানো, একটু আগে যে বাবা মার সাথে কাকিমাটা বসেছিল লাল শাড়ি পরে গিরিশোনার ভোগগুলো গুনছিল কটা হয়েছে না হয়েছে, সেই কাকিমাটাই গিরিশোনাকে গিফট করেছে। এর আগেও গিরিশোনাকে দুটো জামা, চকলেট, মিষ্টি ফল গিফট করেছিল। আর আমাদের ছোট্ট গিরিকে দেখো কি মিষ্টি লাগছে না, এত সুন্দর লাগছে, আমি তো চোখ সরাতেই পারছি না। আর চলো গিরিশোনাকে পুজোর জায়গাতে নিয়ে যাই, তার সাথে সাথে গিরিশোনার বেডটা কেমন ডেকোরেশন হয়েছে না হয়েছে তোমাদের একবার ঘুরিয়ে আসি। তো চলো দেখে নাও।
তখন যে বলেছিলাম দিদুনটা গিরিশোনাকে একটা সুন্দর উপহার দিয়েছে, দেখো রূপোর চুড়ি, রূপোর পদক আর একটা রূপোর হার দিয়েছে। আমাদের গিরিশোনা আজকে রূপোর সাজে সজ্জিত হয়েছে, ফুলের সাজে সজ্জিত হয়েছে। আর গিরিশোনার চারপাশে খুদে ভক্ত, বড় ভক্ত সবাই গিরিশোনাকে ঘিরে রেখেছে। আর চলছে বন্ধুরা হরে কৃষ্ণা মহামন্ত্র, রাধে রাধে নাম। তো সত্যি বন্ধুরা পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছে। আর দেখো এখন আস্তে আস্তে ভোগগুলোকে নিয়ে আসা হচ্ছে। আর আমাদের বন্ধুরা 56 ভোগ দেওয়ার কথা ছিল, আমাদের 56 ভোগের বেশি হয়ে গেছে। যখন আমাদের গোনা হচ্ছে 56 ভোগ পার হয়ে গেছে। তো 56 ভোগে আমি গুনেছিলাম, তারপরে আরও এক্সট্রা ভোগ করা হয়েছে, কিন্তু আমি আর ভিডিওতে তুলতে পারিনি আর আমার গোনাও হয়নি। দেখো এখানে ভোগগুলো আস্তে আস্তে সব নিয়ে আসা হচ্ছে। আর ভক্তরা অনেক অনেক নিয়ে এসছে, কি না পায়নি গিরিশোনা। চকলেট পেয়েছে, ডেয়ারি মিল্ক, কিটক্যাট পেয়েছে, তারপর তোমার কি বলে খাজা পেয়েছে, আমি এত কিছু পেয়েছে মনে রাখতে পারছি না। হ্যাপি হ্যাপি বিস্কুট পেয়েছে, বাদাম চাকতি পেয়েছে, ভুজিয়া পেয়েছে, অনেক কিছু পেয়েছে। তো সমস্তটা তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো দেখো তোমরা হালকা হালকা করে ভোগগুলো সমস্ত দর্শন করো। আর আমাদের এখন পুজো স্টার্ট হয়ে গেছে, আর তোমরা গানের তালে তালে ভিডিওগুলো দেখতে থাকো। হরি বল। ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছিল, তাই সবাই আমরা বাইরে চলে এসেছি। আর গিরিশোনার যে এত সুন্দর তোমরা ডেকোরেশনটা দেখলে, সেটা কে দিয়েছে জানো? সেটা গিরিশোনার পিসি দিয়েছে। কেমন লাগলো সব কিছু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট পার্ট আমি আনবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরি বল।